একটি নেওয়ার পর আমি যদি ওখানে রেক্ট্যাঙ্গুলার দিয়ে যদি একটি ড্র করি তো এটা মুভ বাকিটা হয়। একটু মিউট করেন কাইন্ডলি, বাকিটা একটু মিউট করেন। এটাই যে মুভ করতে গেলে শুধু এটা দেখায়, আমি এই জিনিসটা বুঝি না কেন। বুঝি নাই, আপনি কোনটা মুভ করতে যাচ্ছেন? স্যার এই যে আমি যে একটা পেজ নিলাম, নেওয়ার পর এখানে একটি ইয়েও নিছি, নেওয়ার পর এই যে রেক্টেঙ্গুলার দিয়ে এটা আঁকা পর তো এটা মুভ করতে যাচ্ছি, তো মুভ করতে গেলে এই যে এরকম আপনি এইভাবে মুভ করতেছেন কেন? আপনি এই যে মার্ক টুলে ছিলেন ওই টুলে থাকা অবস্থায় মুভ করবেন। এইখানে। হ্যাঁ, এখন মুভ করেন। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। প্রেজেন্টেশন অফ দেন, আমি এখন শুরু করি। হ্যাঁ, আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি তো ক্লাস তাহলে মিস দিছি, তো এখন আমরা কি ফটোশপের কাজ করতেছি প্রথমে? জি জি, আচ্ছা, তো আমি আজকে থেকে শুরু করব, এখানে ক্লাস করব আপনি 4টা আপনি থেকে। কার কাছ থেকে এসএমএসটা পাইছেন? একটা 0160 নাম্বারটা ছিল, এখন দুঃখিত আমার নাম্বারটা আমি ডিলিট করে ফেলছি। তবে এই পাইছি আমি গতকাল দুপুরে। এটা তো অনেকদিন আগে আমাদের এসএমএস দেওয়া হয়েছিল, প্রায় 3 মাস আগে। তারপর ক্লাস শুরু হলো, মেবি এই তো 5টা ক্লাস হয়ে গেল। জি ভাই, আমি 5টা ক্লাস অলরেডি গতকাল এসএমএস পাইছি, হ্যাঁ, আমাদের সবার এসএমএস আসছে প্রায় আজ সোম থেকে বৃহস্পতি। 2 মাস আগে, প্রায় 1-1.5 মাস হয়ে যাবে আমাদের এসএমএস আসছে সবার। জি, আপনি একটু কন্ট্যাক্ট করেন, হ্যাঁ, যে আমি আমি আসলে কোন কোর্সে আমার এসএমএসটা আসলে কবে আসছিল এটা একটু আপনি ইয়ে হন, কনফার্ম হন যে কবে আসছে। আর আপনি যেহেতু 5 ক্লাস, তো এটা অলরেডি হয়ে গেছে এই ইয়েতে, এই ব্যাচের, তাহলে আপনি কি নতুন কোনো ব্যাচে জয়েন করতে পারবেন কিনা এগুলো একটু দেখেন। হ্যাঁ, কারোর সাথে কন্ট্যাক্ট করেন, আপনার যে যে নাম্বার থেকে আসছিল এটা একটু বাড়ি করে চেষ্টা করেন, বা কোনো মেইল আসছে কিনা ওইটা চেক করেন, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আপনার রেকর্ডিং করতে পারেন এখন, এখন থেকে যারা করতেছেন। হ্যালো স্যার। জি জি স্যার, আমি নিউ স্টুডেন্ট আর কি স্যার। আপনার কোর্স নাম্বার কত, কত ব্যাচ নাম্বার? 147 নাম্বার। স্যার এটা আপনার ব্যাচ না তাইলে। না, যে সাদিয়া আপু আর কি বলছিল আর কি এই ব্যাচে আর কি জয়েন করার জন্য আর কি। সাদিয়া আপু, সাদিয়া আপু বলছে এই ব্যাচে জয়েন করার জন্য, একটু ওয়েট করেন। দেখতেছেন না? আলেন ভাই আমারে পিনে রাখেন, দেখবেন দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, মিউটে যান কাইন্ডলি। জি আচ্ছা বাপি ভাই, জি, ভাই আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? ভাই পরে দেখি, আচ্ছা ঠিক আছে। ক্লাসটা শুরু করি তারপরে পরেরটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সবাই একটু মিউটে যান কাইন্ডলি। আচ্ছা, আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে দেখেছি যে কোনো জায়গা মার্ক করে কিভাবে ইরেজ করে দিতে হয় কিংবা ডিলিট করে দিতে হয়। আজকে আমরা হচ্ছে সেটার অন্য একটা মেথড দেখবো, যেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। কারো মিউট ওপেন করেন, মিউটটা ইয়ে করেন প্লিজ, মশির ভাই মিউট করেন। তো এতদিন আমরা যে মার্ক করে ইরেজ করে দিয়েছিলাম কিংবা ডিলিট করে দিয়েছিলাম, সেটা আসলে ছিল ডিস্ট্রাকটিভ মেথড। ডিস্ট্রাকটিভ মেথড কেন? কারণ ওইটা যখন আপনি ইরেজ করে দিচ্ছেন কিংবা ডিলিট করে দিচ্ছেন, সেটা ওই ইনফরমেশন ডিলিট করে দিচ্ছে পুরোপুরি।
যেমন আমি এখানে একটা জায়গা মার্ক করলাম, তারপর আমি ইরেজার দিয়ে মনে করেন ইরেজ করে দিলাম, কিংবা আমি এই ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিলাম। এটা করার সাথে সাথেই আসলে আপনার এই ইনফরমেশনটা মিসিং হয়ে গেল। মিসিং হয়ে যাওয়ার পর আপনি যদি এটা সেভ করে দেন, তার মানে এই পুরো ফটো থেকে এই মাঝখানের অংশটা বাদ পড়ে যাচ্ছে। আপনি যখন এটা ওপেন করবেন আবার কোনোদিন, দেখবেন এই অংশটা আর পাওয়া যাবে না। তো এই জিনিসটা তো ডিস্ট্রাকটিভ, মানে ধ্বংসাত্মক। আপনি এই জায়গাটা ধ্বংস করে দিচ্ছেন, এরপর আর ওইটা পাবেন না খুঁজে। তো এই ডিস্ট্রাকটিভ মেথডে কাজ করলে আপনার অনেক লস আছে, আপনি হয়তো অনেক ইনফরমেশন হারিয়ে ফেলবেন। আচ্ছা, তাহলে আপনি নন ডিস্ট্রাকটিভ মেথডে কিভাবে কাজ করবেন যাতে আপনি ইনফরমেশন ঠিকই থাকে কিন্তু আপনার জায়গাটা ঠিকই মুছে যায়? এটা হচ্ছে লেয়ার মাস্কিং, তাই না? লেয়ার মাস্ক বলে একটা অপশন আছে, ওইটা করলে আপনি আপনার যে অংশটা ডিলিট করে ফেলতে যাচ্ছেন সেটা কেটে ফেলতে পারবেন, মুছে দিতে পারবেন, কিন্তু ইনফরমেশন ব্যাকগ্রাউন্ডে আসলে সেফ থাকবে। মানে আপনার আসল ইনফরমেশন যেটা হচ্ছে এই জায়গাটা কখনো আসলে ডিলিট হবে না, কিন্তু এটা মুছে যাবে। কিভাবে হবে? মনে করেন আমি একটু আগে এটা ডিলিট দিছিলাম, দেখেন আমি যদি এখন সেভ করতাম তাহলে এই জায়গাটা ডিলিট থাকতো। এখন আমি এটা ডিলিট না দিয়ে বা ইরেজ না করে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি উপরের লেয়ারে যাব। সবাই দেখেন উপরে লেয়ার অপশন আছে, লেয়ারে গিয়ে নিচে হচ্ছে লেয়ার মাস্ক বলতে একটা অপশন আছে, সেই লেয়ার মাস্ক অপশনে গিয়ে দেখেন রিভিল অল, হাইড অল বলে অপশন আছে। আপনি যদি রিভিল অল দেন তাহলে আপনার একটা সাদা লেয়ার মাস্ক দিবে, আপনি হাইড অল দেন তাহলে আপনার কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা লেয়ার মাস্ক দিবে। আচ্ছা, আমি রিভিল অলে দিচ্ছি, দেখেন আমার লেয়ারের ডান পাশে সাদা একটা লেয়ার মাস্ক ক্রিয়েট হলো। আচ্ছা, যখন আপনি রিভিল অল দিবেন আর সাদা লেয়ার মাস্ক ক্রিয়েট হবে, তখন আপনি কালো কালার চয়েস করবেন। হ্যাঁ, কালো কালার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ব্রাশ টুল দিয়ে কালো কালার দিতে চাবেন, দেখবেন আপনি এটা আসলে মুছে যাচ্ছে। কেন? একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার লেয়ার মাস্কে যদি আপনি হাইড অল দেন তাহলে এখানে কালো থাকবে, ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার বদলে কালো থাকবে। তখন আপনি এই কালারটা কালো না করে তার উল্টাটা দিবেন, সাদাটা সিলেক্ট করবেন। সাদাটা সিলেক্ট করে যদি আপনি আবার ব্রাশ করেন, এই যে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করেন, দেখবেন এটা আবার মুছে যাচ্ছে। একটার অপোজিট কালার নিয়ে আপনি ব্রাশ করবেন, দেখবেন আপনার এটা মুছে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি মুছে দিলাম। আসলে আমি এখানে কালো কালার দিয়ে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করতেছি, এখানে কালো কালার হওয়ার কথা ছিল, কালো কালার হয় নাই, মুছে যাচ্ছে। কারণ আমি লেয়ার মাস্ক অপশন অন করেছি, যেখানে ব্যাকগ্রাউন্ডে সাদা ছিল, রিভিল অল ছিল। ঠিক আছে, তাহলে আমার আসলে কি ইনফরমেশন ডিলিট হলো কিনা এটা কিভাবে চেক করবেন? আসলে ইনফরমেশন ডিলিট হয় নাই। দেখেন আমার লেয়ারের মধ্যে ফটোটা কিন্তু বহাল তবিয়তে আছে, আর ডান পাশে আমার লেয়ার মাস্কের মধ্যে যেখানে আমি কালো কালার করতেছি সেখানে ছোট করে একটা কালো ডট আসছে, তার মানে আসলে এখানে কালার হয়েছে, কিন্তু এখানে আপাতত দৃষ্টিতে আপনাকে দেখাচ্ছে এটা ডিলিট। ওকে, তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন অক্ষত আছে? দেখেন আমি লেয়ার মাস্কে ক্লিক করছি, লেয়ারে না, লেয়ারে ডান পাশে লেয়ার মাস্কে ক্লিক করার পরে রাইট ক্লিক দিলাম। রাইট ক্লিক দেওয়ার পরে দেখলেন ডিসেবল লেয়ার মাস্ক অপশন আছে, ডিসেবল করে দিলাম লেয়ার মাস্কটা। দেখেন আমার আসলে ব্যাকগ্রাউন্ডে ইনফরমেশনটা ঠিকই আছে। এই জিনিসটা কি আপনারা ধরতে পারতেছেন? জি ভাই, বুঝি নাই স্যার। ভাই বুঝতে পারছি। আচ্ছা, কারা কোন জায়গাটা বুঝেন না এটা বলুন। ভাই আমার তো হচ্ছে না। জি, বাকিদের হচ্ছে? ভাই আমার হয় নাই। বুঝি নাই। না আচ্ছা। ভাই, ডিলিটই তো হচ্ছে না। আমি নরমাল ডিলিটে মারলেও তো ডিলিট হচ্ছে না। আপনি এই যে আনলক করেন না, এই জন্য। হ্যাঁ ভাই হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, ভাই আমারটা হয় আনলক নাই। করবেন। ভাই আপনাদেরটা কাটটা হয় নাই বলেন। ভাই এটা কি এখন স্ক্রিন দেখাবো না কিভাবে বলবো? ভাই আমি তো আপনার যে এই পাশে যেটা রেক্টেঙ্গুলার নিয়ে আসলাম, আপনার মতো করে নিয়ে আসার পরে আমি ওটাকে নরমাল ডিলিট করার জন্য চেষ্টা করলাম। নরমাল ডিলিট আপনি যেটা, আনলক করেন, লেয়ারটা আনলক করেন। লেয়ার তো আনলক আছে। আছে? হ্যাঁ, শিওর? আপনি লেয়ারে তালা মারার কোনো অপশন নাই? তালা খুলে গেছে? নাই নাই, ঠিক আছে। তালা খুলে গেছে। তারপর ডিলিট হচ্ছে না? না, এই যে ইলিপসিক্যাল মার্ক টুল, এটা দিয়ে আমি মার্ক করেছি। আপনি যে লেয়ারে ডিলিট করতে যাচ্ছেন ওই লেয়ারের উপর আপনার ইয়েটা রাখেন, ওই লেয়ারটা সিলেক্ট করে রাখেন। ঠিক আছে? ওটা তো 0, পরে নেক্সট লেয়ার হচ্ছে 1, 1 এ রেখে আমি ডিলিট করতে যাচ্ছি। 1 এ রেখে কখনো ডিলিট হবে না, আপনি যে লেয়ারে ডিলিট করতে যাচ্ছেন ওই লেয়ারে ডিলিট হবে।
আমি দেখেন এখানে মাত্র একটা লেয়ার খোলা। ও হ্যাঁ, এটা হচ্ছে। জি, তাহলে তো আপনি বলেছেন জিরো লেয়ারে কাজ না করার জন্য। জিরো লেয়ারে কাজ না করার জন্য যদি আপনি এই জিরো লেয়ারকে ব্যাকগ্রাউন্ড বানান, এই জিনিসটা আপনারা অনেকেই কনফিউজ হইতেছেন এখনো। দেখেন এটা হচ্ছে আমার জিরো লেয়ার, আমি ব্যাকগ্রাউন্ড বানাচ্ছি। আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড বানাতে চাই না, আমি একটা ফটো এডিট করতে চাচ্ছি, সেটা ব্যাকগ্রাউন্ড বানায় আমার লাভ নাই। দেখেন আমার একটা এই লেয়ারে আমি এডিট করতে যাচ্ছি, সেটাকে জিরো লেয়ার বানায় তো আমি যদি ব্যাকগ্রাউন্ড মনে করি তাহলে তো হবে না। জিরো লেয়ারকে আমি সবসময় ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে বলতেছিলাম। যারা ব্যাকগ্রাউন্ড বানাতে চান তারা ওই জিরো লেয়ারে কাজ করবেন না। মনে করেন আমি এখন আপনাকে আবার দেখাই, এই যে দেখেন এই লেয়ার তো জিরো লেয়ার, তাই না? একে আমি যখন সরায়ে আমি আরেকটা উইন্ডোতে নিয়ে আসছি, দেখেন এখন আমার লেয়ার নাম্বার 1, তাই না? আমার ইনফরমেশন তো আসলে লেয়ার নাম্বার 1-এ, আপনি এখন জিরোতে মেরে যদি ওইটা ডিলিট করতে চান পারবেন না তো। হচ্ছে এটা হচ্ছে লেয়ার 2 এর ব্যাপার। জি, লেয়ার 1-এ আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর এখন ভাই এখন আসি বাকি অংশে, যেটা হচ্ছে যে আপনি লেয়ার থেকে যে কাজটা করেছেন, মানে এই প্যানেল থেকে, এটা কোথায় ক্লিক করব বললেন যেন? লেয়ার থেকে, লেয়ার মেনু থেকে। আচ্ছা লেয়ার মেনু থেকে আপনি লেয়ার মাস্কে যাবেন, তারপর আপনি রিভিল বা হাইড অল যে কোনো একটা অপশন চুজ করবেন। আপনি রিভিল অলই দেন। রিভিল অল, হ্যাঁ দিয়েছি। দেওয়ার পরে বাকিরা আবার দেখেন এটা, হ্যাঁ রিভিল অল দেওয়ার পরে সবাই আবার এটা খেয়াল করেন। আপনি মনে করেন এই লেয়ারে কাজ করতে যাচ্ছেন, কিংবা আপনি মনে করেন আপনার দুইটা লেয়ার অন আছে, যে লেয়ারে আপনি কাজ করতে যাচ্ছেন, আমি চাচ্ছি এই লেয়ারে কাজ করতে, ঠিক আছে? এই লেয়ার সিলেক্ট থাকতে হবে। এটা প্রথম ক্লাস থেকে সবাই একটু খেয়াল করবেন, এটা কনফিউজ হবেন না এই জিনিসটা। রাকিব ভাই আপনি একটু মিউটে যান। একটু খেয়াল করবেন সবাই আবার। আগে আপনাকে লেয়ার সিলেক্ট রাখতে হবে, এটা প্রথম ক্লাস থেকে আপনাদেরকে বলতেছি, এটা একটু খেয়াল করবেন জিনিসটা। আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে জিরো রাখতে পারেন, এটাতে আপনি কাজ করতে চান কিনা না এটা আপনার ডিসিশন। আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার জিরো রেখে কাজ না করলে বেটার, কিন্তু আপনি তো উপরে একটা লেয়ারে কাজ করবেন, সেটা তো আপনাকে নিয়ে আসতে হবে। কিংবা আপনি এটাকে নিয়ে আসার আগেই এডিট করতে চান, তাহলে এটা জিরো লেয়ার থাকা অবস্থায় আপনি এডিট করে ফেলবেন। এই উইন্ডোতে আমি আর কোনো নতুন লেয়ার এডিট করতে যাচ্ছি না, আমি চাচ্ছি এই জায়গাটা ডিলিট করে দিতে কিংবা ইনফরমেশন মুছে দিতে। আচ্ছা, আপনারা এখানে ডিলিট দিয়ে মুছে দিতে পারেন, এখানে ইরেজার দিয়ে মুছে দিতে পারেন। আমি দেখাবো যে এটা নন ডিস্ট্রাকটিভ মেথডে কিভাবে মুছে দেওয়া যায়। সেই জন্য আপনারা যাবেন হচ্ছে লেয়ারে, একটা জায়গা সিলেক্ট করে যাবেন লেয়ারে, তারপর যাবেন লেয়ার মাস্কে, তারপর রিভিল অল বা হাইড অল অপশন চুজ করবেন। রিভিল অলে দিলে আমার লেয়ার মাস্ক সাদা হয়ে অন হবে। যদি সাদা লেয়ার মাস্ক হয় তাহলে আমি আমার সিলেক্টেড জায়গায় কালো কালার চুজ করব, কালার পিকার থেকে। এই দেখেন এখানে কালার পিকার আছে, এখান থেকে কালো কালার চুজ করব। কালো কালার চুজ করার পরে আমি ব্রাশ টুল দিয়ে ওই জায়গা ব্রাশ করলে দেখবেন এটা ইনফরমেশন মুছে দিচ্ছে। এটা যদি সাদা থাকতো তাইলে আমি, এটা যদি কালো থাকতো লেয়ার মাস্কটা, তাহলে আমি এখানে সাদা চুজ করতাম, সাদা চুজ করে ব্রাশ দিয়ে ব্রাশ করতাম, ওটা ডিলিট করে দিত। আচ্ছা, তাহলে কি এখানে ইনফরমেশন মুছে যাচ্ছে? না, ইনফরমেশনটা আসলে মুছে যাচ্ছে না, এটা ব্যাকগ্রাউন্ডে ভলতবিয়তে আছে। কিভাবে বুঝবেন? আপনি লেয়ার মাস্কে যাবেন, রাইট ক্লিক করবেন, তারপর ডিসেবল লেয়ার মাস্ক দিবেন, দেখবেন আসলে আপনার ইনফরমেশনটা ঠিকই আছে। আপনি আবার রাইট ক্লিক করে এনেবল করবেন, দেখবেন আপনার ইনফরমেশনটা। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতেছি ভাই, একটু ট্রাই করে নিন দাঁড়ান ভাই। ওকে ওকে, ট্রাই করে দেন, কোনো সমস্যা নেই, একটু সময় নেই তাহলে জি ভাই। আপনারা আস্তে আস্তে করেন। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। আমার একটা প্রবলেম ছিল যে আপনার ইমেজটা একটা ইয়ে থেকে আরেকটাতে নেওয়ার পরে ওই যে প্রথমে আপনার ওই যে রেজুলেশনটা যাতে নষ্ট না হয়, এই জন্য যে কন্ট্রোল না শিফট চেপে ধরে জানি কি একটা ওয়ার্ড মানে ইউজ করতে হয়, ওইটা আমি ভুলে গেছি। হ্যালো।
জি, এটা হচ্ছে ইয়ে ছিল, এই যে স্মার্ট ভাই, অবজেক্ট ছিল। ক্রিয়েট স্মার্ট অবজেক্ট দিয়ে না আপনি না ভাই, স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি। ইয়াটা ওই যে লেখাটা যাতে মানে আপনি তো বলছিলেন যে লেখাটা টেনে মানে ইয়া করতে না, প্রথমে ইয়া করে তারপর গিয়ে টেনে বড় করতে হবে, মানে একটা কন্ট্রোল টি, সাইজের। কন্ট্রোল টি। না না, কন্ট্রোল টি না ভাইয়া, কন্ট্রোল টি দিয়ে তো আপনি লেখা বড় ছোট করে, কিন্তু এছাড়াও আরেকটা আছে যে মানে কন্ট্রোল টি ছাড়া আরেকটা যেটা মানে ওই মানে ব্যাকগ্রাউন্ডটা যাতে মানে ছবি রেজুলেশন নষ্ট যাতে না হয় এই জন্য। রেজলিউশনের নষ্ট না হওয়ার জন্য আমি বলছিলাম স্মার্ট অবজেক্টে, স্মার্ট অবজেক্টে নিতে, আর কিছু বলিনি। স্মার্ট অবজেক্টে স্যার বুঝতে পারছি বিষয়টা, অনেক ভালো লাগছে স্যার। সাদা ব্যাকগ্রাউন্ড রাখলে এটা মুছে সিদ্দিক ভাই যায়। বুঝছেন, স্মার্ট অবজেক্ট ছিল এটা। আচ্ছা ভাইয়া, আমি আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট। সিদ্দিক ভাই এইটা এটা নিয়ে পরে কথা হবে, হ্যাঁ, এটা আজকের ক্লাসের জিনিস না, এটা পরে ক্লিয়ার করি ক্লাসের লাস্টে, আপনি কি মনে করেন? ঠিক আছে ভাই। ঠিক আছে। মশির ভাই বুঝতেছেন কি বলতেছিলেন আপনি? জি স্যার, এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ড যদি রাখি, আমি যদি কাজটা করতে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডের পিছনে মুছে আসে। আর যদি কালো কালার নিয়ে আসি তাহলে ওইটা আবার ফিরে আসে। আচ্ছা, এখানে সুবিধা কি আপনাদেরকে দেখাবো একটু পরে। আপনি কিভাবে দুইটা ফটো মার্জ করবেন ইনফরমেশন ডিলিট না করে, এইটা আপনি বুঝবেন। হ্যাঁ, ঠিক আছে। আরিফ আরিফ ভাই আপনারটা হয়েছে। আপনি কালো সিলেক্ট করেন, আপনি গ্রে সিলেক্ট করছেন, এই জন্য দেখেন পিছনে আপনার একটু হইলেও পাহাড়টা দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি ভালো করে কালো কালারটা সিলেক্ট করেন। আপনি যে কালার পিকারে যান, লেয়ারে না, ওই যে কালার পিকারে যান আপনার বায়ে, যেখান থেকে কালার সিলেক্ট করেছিলেন, হ্যাঁ ওইখানে কালার পিকারে যান, উপরেরটাতে যান, নিচেরটাতে কালার পিকার না, উপরেরটাতে। হ্যাঁ, উপরটা চুজ করছেন, করে একদম কালোটাতে যান, একদম কর্নারে, একদম বা কর্নারে যান, বায়ের কর্নারে যান। হয় নাই, আপনারটা হয় নাই এখনো। আপনি কালার পিকারে যান আবারও, একদম লেফট কর্নারে, একদম কর্নারে ধরে রাখেন, আরো কর্নারে যান। হ্যাঁ, এই যে ঠিক আছে, এইভাবে ধরবেন, ধরেন। ঠিক আছে, এখন কালার ওকে দেন। হ্যাঁ, এখন ব্রাশ দিয়ে মুছছেন, ব্রাশ দিয়ে করেন, দেখবেন ভালো করে ডিলিট হবে এটা। ভাই আমারটা একটু দেখেন তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু প্রেজেন্টেশন অফ করেন। ভাই আমার হইতেছে না। জি, আপনি প্রেজেন্টেশন অফ করেন। আর রাকিব ভাই এটা একটু দেখি। রাকিব ভাই, হ্যাঁ বলেন। ভাই এই যে দেখেন, লেয়ার মাস্কে গেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই আমি করছি আসলে, এই যে লেয়ারিং করছে আপনার যে সার্কেল এটা দেখছিলাম, আমার এখানে তো সার্কেল এটা নাই। তো ওইটা রাইট ক্লিক করলে সার্কেলটা আসবে। কোথায় রাইট ক্লিক করলে? যে টুলে আপনি মার্ক টুল সিলেক্ট করেন, ওই মার্ক টুলে রাইট ক্লিক করলেই মার্ক টুলের রেক্টেঙ্গেল থেকে বাকি অপশন পাবেন। মার্ক টুলটা ভাই কোন জায়গায় এটা? যেটা মার্ক করছেন প্রথমে, সেকেন্ড টুলটাই মার্ক টুল, উপরে দেখান আমারে। হ্যাঁ, সেকেন্ড টুলটাই হচ্ছে মার্ক টুল, সেকেন্ড টুলটা উপরে ডানে। হ্যাঁ, রাইট ক্লিক করেন। হ্যাঁ, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন এটাতে। হ্যাঁ, দেখছেন এলিপ্টিক্যাল টুল, এই যে এলিপ্টিক্যাল টুল। হ্যাঁ, ঠিক আছে। আপনি হ্যাঁ, আচ্ছা ভাই এই যে করলাম, তারপরে এখন কি করতে হবে ভাই? এই যে আসলে লেয়ার মাস্কে যাবেন, না লেয়ার মাস্কে গেলাম, তারপর হাইড অল দিবেন। রিভাল অল দেয়া ছিল তো ভাই। আরিফ ভাই আপনারটা হয়েছে? হ্যাঁ ভাই আমি আসলে ভাই আরেকটু ব্যাপার, সেটা হচ্ছে আমি আশরাফ, কিন্তু আমার যে ভাইয়ের ইয়ার থেকে ঢুকেছি ল্যাপটপ থেকে, সেজন্য মনে হয় আরিফ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমার আরেকটু প্রশ্ন, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আপনি কি বললেন যে এখানে যে লেয়ারে আমি যেখানে কার্সর এই রাখছি, এই জায়গাটাতে আপনি ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর রাইট ক্লিক করেন, এখন ডিসেবল করেন এটাকে। হ্যাঁ, করার পরে দেখেন আপনার ইনফরমেশন আসলে অক্ষত আছে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি। এখানে আপনার সুবিধাটা বুঝছেন, আপনার ইনফরমেশন ডিলিট হচ্ছে না, কিন্তু আপনার আপাত দৃষ্টিতে এটা দেখাচ্ছে মুছে যাচ্ছে। ঠিক আছে, ঠিক। আচ্ছা ভাই, ব্রাশ টুলের এটা বড় করে কিভাবে? ব্রাশ টুলের এটা বড় করে, ব্রাশ টুলের থাকা অবস্থা দেখবেন উপরে এই যে এই অপশন পাবেন, আর না হয় যে প্রিসেটে পাবেন, এই যে ব্রাশের প্রিসেটস অন করে দেখবেন সাইজ বড় করে দেবেন, সাইজটা বড় করবেন। এখন সবাই একটু মিউটে যান, আপনাদের বাসার সাউন্ড আসছে। যে দেখো কুকু ধরছে।
রাকিব ভাই আপনি আবার দেখেন, আপনি আচ্ছা ভাই, এই যে দেখেন লেয়ার মার্কসে রিভিল আসলাম তো, তারপর রিভিল রিভেল অল অল দেওয়া যাচ্ছে না, এটাতে রিভেল অল মানে এই আসতেছে না, কারণটা কি? আপনি রিভিল আসতেছে না, মানে আপনার রিভেল অল আসছে কিন্তু এটাকে লেয়ার সিলেক্ট করেন না, এই জন্য আগে সিলেক্ট করে নিতে হয়, তারপরে আপনার এই অপশনগুলো দেখাবে। এইটাতে সিলেক্ট করলাম নাকি ভাই? আপনি ওই যে আপেলের লেয়ারটা সিলেক্ট করেন আগে। হ্যাঁ, এখন আপনি যান লেয়ারে, রিভিল অল দেন, যাই দেন পাবেন। আচ্ছা না যে হচ্ছে না? আপনি লেয়ার সিলেক্ট করছেন কিনা দেখান তো আমার একটু। লেয়ার সিলেক্ট, আপনি তো আগে লেয়ার মাস্ক অন করে বসে আছেন, ওইটা ইয়ে করেন, ডিলিট লেয়ার মাস্কে যান, রাইট ক্লিক করে ডিলিট করেন। ডিলিট হয়ে গেছে না? হ্যাঁ, এখন আপনি লেয়ার মাস্ক অন করেন, দেখবেন লেয়ার মাস্ক অন হবে। হ্যাঁ, যে রিভেল অল হয়েছে। হ্যাঁ, রিভিল অল দেওয়ার পর দেখেন আপনার লেয়ার মাস্ক অন হয়েছে, তাই না? হ্যাঁ, অন হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি এই যে এই কালোটা ধরেন, আপনার যদি রিভিল হলে সাদা আসে, তাহলে আপনি একদম কালো কালার চুজ করে ব্রাশ করে দেন, দেখবেন চলে যাবে, ঠিক আছে? ভাই কালোই তো আছে মনে হয় না? হ্যাঁ, তাহলে ব্রাশ করেন, ব্রাশ করে ব্রাশ হবে। কিভাবে করতে হয়? যে এটা জি, ব্রাশ টুল দিয়ে ব্রাশ করেন। এইটা কি ব্রাশ হচ্ছে নাকি? ব্রাশের সাইজ বড় করেন, আপনি উপরে সাইজ বড় করা যায় একটা অপশন পাবেন, এটা করেন। বাকিটা বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। জি ভাই বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন এইটার সুবিধাটা কি আপনারা একটু দেখেন, ঠিক আছে? সুবিধা আছে, অনেক সুবিধা আছে। এই যে আশরাফ ভাই, আপনি একটু খেয়াল করে দেখবেন, এই যে এখন আমি কিন্তু লেয়ার বাড়াচ্ছি, হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে একটা 0 লেয়ার আছে, আমি লেয়ার 1 হিসেবে এটা নিচ্ছি, লেয়ার 2 হিসেবে আমি আরেকটা ফটো নিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন আমি দুইটা ফটো, বাকিটা একটু মিউটে যান কাইন্ডলি। আমি দুইটা ফটো 2 লেয়ার করে অন করব, হ্যাঁ, আরেকটা ফটো আমি সরাই নিয়ে গেলাম, ঠিক আছে? আমি কিন্তু সমান সাইজ করব এটাকে, ঠিক আছে? আমাকে তো সব লেয়ারই সমান সাইজে রাখতে হবে, নাহলে পরে আবার একটু কনফিউজ হয়ে যাবেন। সব লেয়ারকে সমান সাইজে রেখে দেন, ঠিক আছে? রেখে দেওয়ার পরে দেখেন আমি এই লেয়ারকে আমি নিচের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, উপরের লেয়ারে এটা থাকুক। এখন আমি চাচ্ছি যে আমার নিচের লেয়ারের এই পাহাড়টা আর এই আকাশটা আমার এই লেয়ারের সাথে মিশে যাক, হ্যাঁ, এটার সাথে আমি মিলাই দিতে চাচ্ছি। এখন দেখেন আমি হচ্ছে ম্যাগনেটিক লাসো টুল, বা আপনারা যে কোনো কিছু চুজ করতে পারেন, আমি ম্যাগনেটিক লাসো টুল দিয়ে চুজ করে ফেলতেছি, এইভাবে সিলেক্ট করতেছি, ম্যাগনেটিক লাসো টুল দিয়ে পাহাড়টা সিলেক্ট করব। পাহাড় সিলেক্ট করে আমি পাহাড়ের পেছনের অংশটা মুছে দিব, ঠিক আছে? ঠিক আছে, সিলেক্ট করা হলো না? হ্যাঁ, সিলেক্ট করা হলো। এখন সিলেক্ট করার পরে আমি এটাতে মনে করেন লেয়ার মাস্কে যাব, রিভিল অল করব ওই লেয়ারটাতে, হ্যাঁ, যে লেয়ারে আমি আছি ওই লেয়ার মাস্ক অন করব, রিভিল অল দিয়ে অন করার পরে আমি কালো কালার সিলেক্ট করা আছে, এখন ব্রাশ টুল দিয়ে আমি এটা ব্রাশ করে নিব, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার আসলে এই ফটোর কোনো ইনফরমেশন ডিলিট হচ্ছে না, কিন্তু তাও আমার ব্যাকগ্রাউন্ডের আরেকটা লেয়ার ভাসতেছে মুছে দেওয়ার পর। এটা কি বুঝতেছেন আপনারা? জি ভাই বুঝতেছি ভাই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সামনের পাহাড়ের সাথে পিছের পাহাড় মিলতেছে না, ঠিক আছে? সামনের পাহাড় থেকে পিছনের পাহাড় উল্টা বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনো কারণে হাইলাইটেড হয়ে যাচ্ছে, কারণ এটা বাস্তব মনে ভাই হচ্ছে। একটু আমাকে সুযোগ দেবেন প্লিজ। আমি আপনার আবার কোয়েশ্চেন করে নিচ্ছি, হ্যাঁ, একটু মিনিটে যান kindly। আচ্ছা, এখন দেখেন আমি যখন ব্রাশের অপাসিটি আমার ফুল ছিল, তখন কিন্তু একদম পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিন চলে আসতেছিল। এখন ব্রাশের অপাসিটি আমি একটু কমাই দিলাম,
কমায় দেওয়ার পরে দেখেন পিছনেরটা পুরোপুরি রিভিল হয়নি, ঠিক আছে, একটু ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে যে না এটা মনে হয় পিছনেই ছিল কোনোভাবে, ঠিক আছে। আচ্ছা ভাই এই ব্রাশটা কি মানে সেকেন্ডে আবার ব্রাশ করবো মানে অপাসিটিটা কমায়? অপাসিটিটা কমায় ব্রাশ করবেন, কিন্তু তার আগে খেয়াল করে দেখবেন আপনার এটা কিন্তু থাকতে হবে, আপনি আগে ইনফরমেশন বেক করতে হবে, ডিসাইড করে ফেলতে হবে আপনাকে ফার্স্ট প্লেসে। আপনি ওইটার উপর আবার মারতে পারবেন না, একবার ব্রাশ করে ফেলছে এখন আবার সেকেন্ড টাইম ব্রাশ করতে পারবেন না, দেখেন একটু সেকেন্ড টাইম ব্রাশ করতে গেলে উল্টা পাল্টা হয়ে যাবে। ভাই দুইটার স্ক্রিন লাইট এক হলে কি হবে? বুঝি নাই। মানে আগে যে স্ক্রিনে যে লাইট যেতটুকু ছিল, পরে যে ছবিটা তাও লাইটও সেম একই রকম দেখা যাচ্ছে, তো কালার এক হলে কি হবে? এই যে আমি পরে প্রথমবার তো দুইটা দুই কালার হয়ে গেছিল তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমি অপাসিটি কমাই দিছি ব্রাশের, বুঝছেন, এই যে আচ্ছা আচ্ছা। 100 ছিল এটা অপাসিটি কমাই দিছি, দেখেন এটা হয়ে যাবে। কত কমাতে হবে ভাই, এরকম কোন নির্দিষ্ট এটা আপনি কমায় কমায় দেখেন কত হয়, আমি 53 তে দিছি এই জন্য আমার মিলছে, আপনার ফটোতে আপনার ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা আপনি কমায় দেখবেন তারপর বুঝবেন। বাকিদের কি এটা হচ্ছে? আচ্ছা আশরাফ ভাই বলেন আপনি। আশরাফ ভাই। বাপি ভাই ভাই আমি যে পিছনে যেটা গোল করে আমি ইয়া করেছিলাম সেটাকে আমি আর ডিলিট করতে পারতেছিলাম, ডিলিট করতে কি যখন আমি ওটাকে মার্ক করতে যাচ্ছিলাম যে নতুন একটা পিকচার যখন তার উপর রেখেছি বারবার ওইটা অ্যাক্টিভিটি দেখাচ্ছে। আপনি যে উপরে উপরে দেখেন হচ্ছে অটো সিলেক্ট একটা অপশন আছে, আপনি মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে অটো সিলেক্টটা অন করুন, ঠিক আছে। মুভ টুলে গিয়ে অটো সিলেক্ট অপশনটা অন করলে দেখবেন আপনি যাকে ক্লিক করবেন ওই লেয়ারটা সিলেক্ট হবে। আমি অপশন গুলো পাইতেছি না আমার এই সফটওয়্যারটা। জি কে পাচ্ছেন না কি পাচ্ছেন না বলেন। হ্যাঁ বাপি ভাই বলেন। ভাই দেখেন তো একটু, ওই যে আপনি তো ভাই একটা লেয়ারের মধ্যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা খালি রাখছেন, তারপর 1 2 এর মধ্যে কাজ করছেন। একটা মিনিট দাঁড়ান, আরিফুল ইসলাম ভাই আপনি মিউটে রাখেন কাইন্ডলি। রাকিব জন ভাই বলেন কি আছে? ভাই আপনি একটা লেয়ার দেখলাম যে ব্যাকগ্রাউন্ড লেয়ার খালি রাখছেন, তারপর একে দুয়ে একটা ছবি এনে তারপর কাজ করতেছেন, তো আমি এরকমটা পারতেছি না, মানে জিরো লেয়ারটা খালি রাখতে পারতেছি না। না তো লেয়ার একটা সিলেক্ট করে রাখবেন না, আপনি দেখেন আমার সিলেক্ট করার লেয়ার কোনটা ওইটাতে কাজ করেন আপনি। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করে রাখিনি, কাজ করতেছি হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 যে ফটো নতুন নিয়ে আসছে ওইগুলাতে। ভাই এই একটা ফটো আরেকটা ফটোতে কিভাবে চলে যায়? যেমন আমি এই ফটোটা এই যে আমি আপনার লেয়ার, এই দেখেন লেয়ার সিলেক্ট করা, লেয়ারে সিলেক্ট করা। আচ্ছা ভাই এই যে আমার লেয়ার, আপনি জিরো লেয়ারে সিলেক্ট করে রাখছেন, উপরের লেয়ারে যান যে লেয়ার গুলোতে কাজ করতে হচ্ছে। এইখানে ভাই এই যে 1 সিলেক্ট করলাম, 1 এ তো আপনি কাজ করতেছেন না, আপনি নামাইছেন হচ্ছে একটা রেক্টেঙ্গেলে কাজ করেন। আচ্ছা আচ্ছা ভাই রেক্ট্যাঙ্গেলে আমি এখানে একটা ছবি আনতে চাচ্ছি। ছবি আনেন কিভাবে ভাই? এটা এই ফাইল থেকে? জি ফাইল থেকে। আপনি এটা কি আপনার ফার্স্ট ক্লাস? না ভাই ফার্স্ট ক্লাস না ভাই। আপনি আগের ক্লাসের ভিডিওগুলো দেখছেন? ভাই দেখছিলাম আসলে ভালোভাবে সেভাবে দেখছি মোটামুটি, হ্যাঁ দেখা হয়েছিল। দেখলে আপনি এগুলা এখন জেনে ফেলার কথা ভাই। আচ্ছা ভাই একটু সমস্যা হচ্ছে তো, একটু হেল্প করেন। আপনি একটা ফাইল ওপেন করেন, আপনি কন্ট্রোল ওতে দেন, কন্ট্রোল ওতে দিয়ে নতুন একটা ফটো ওপেন করেন, করে ওইটাতে নিয়ে আসেন। আচ্ছা ভাই যেমন এই যে এখানে একটা আছে তো, এইটা আমি নিতে পারবো না? অন্য একটা নিয়ে যান, সমস্যা নেই ভাই, নিতে পারতেছি না। আপনি যেভাবে বললেন না মুভ করে নিয়ে যেতে, হ্যাঁ এই যে মুভ করে নিয়ে গেলে নিয়ে গিয়ে একদম ধরে রাখেন, এক ক্লিকে ধরে রাখবেন, ধরে ওই কাগজের উপর ফেলে দিবেন। আপনি ক্লিক ছেড়ে দিতেছেন, এক ক্লিক ধরে রেখে ওইখানে নিয়ে যাবেন, ধরে টেনে ওই কাগজের উপর নিয়ে আসেন। হ্যাঁ ভাই হচ্ছে, বুঝতে পারছি।
ধন্যবাদ। ধন্যবাদ কন্ট্রোল ভাই। টি দেন, কন্ট্রোল টি দিয়ে ওইটা ছোট করেন। কন্ট্রোল টি তে দিয়ে আপনি ছোট করার অপশন পাবেন, সেটা ছোট করেন। কন্ট্রোল টি। জি। ভাই আমি অপশনটা আরিফ ভাই প্রেজেন্টেশনটা অফ করেন। ভাই আমি যেটা দিয়েছি আমি তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন কি আমার প্রেজেন্টেশনটা? জি দেখতে পাচ্ছি। যে হয়েছে কিছু, আমি এই কাজটাই করেছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। Thank you. আজানের ব্রেক যাচ্ছে। আসসালামু ভাই, আমার মনে হয় যে আজানের জন্য প্রত্যেকদিন একটা টাইম করে অন্তত 10 মিনিটের জন্য একটা বিরতি দিলে ফিক্সড হয়। আচ্ছা বাপু ভাই, আমার যে লেয়ার 2টা ফাঁকা থাকার কথা ছিল, একটা খালি একটা পেজ হওয়ার কথা ছিল, কিন্তু পেজটা খালি না। আমি যে লেয়ারে যাচ্ছি না কেন সেই লেয়ারে দেখা যাচ্ছে যে এই ছবিটা। আচ্ছা ভাই লিস্ট বাপি ভাই নাই, মিউট হয়ে গেছে মেবি। হ্যালো ভাই, কেউ আছেন? হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো জি ভাইয়া। হুম আমি তো আজকে কিছুই করতে পারলাম না। কেন পারলেন না ভাই? কিছুই বুঝলাম না আমি ওই টুলটা খুঁজে পেতেছিলাম আর আচ্ছা বাকিরা একটু মিউটে যান, বাকিদের আস্তে আস্তে জিজ্ঞেস করবো। মেহেদী ভাই বলেন কি হয়েছে, সমস্যা কি, কোনটা কি হয়েছে? আমি টুলটাই খুঁজে পেতেছিলাম, একটু প্রেজেন্ট করে আপনি একটু দেখেন। আচ্ছা কি টুল পাইতেছেন না? এই লেয়ার মাস্ক ফটো অন হয়েছে? আপনি কি কি অবস্থায় আছেন এটা বলেন, কি করছেন? আমি এখন জাস্ট ফটোটার ভিতরে স্টিল বসে আছি, ফটোটা কি উইন্ডোতে নামায়। আচ্ছা এরকম একটা ফটো বাইর করে আসছেন তাই না? জি জি। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, জি ভালো করে দেখেন। এটা একটা লেয়ারে আছে আপনার? কয়টা লেয়ার আছে আপনার? আমার এখানে লেয়ার আছে হলো দুইটা আনলক করা। দুইটা লেয়ার। আপনার ফটো কোন লেয়ারে? আমার ফটো 0 লেয়ারে। 0 লেয়ার ধরে রাখেন। এই যে দেখেন আমার একটা 0 লেয়ার আছে, ওইটাতে ধরে রাখেন। জি ওইটাতে ভাই রাখা আছে, আপনার ঠিক স্ক্রিন আছে। দেখা যাচ্ছে না। আচ্ছা সরি। হুম 0 লেয়ার ধরছেন? জি ভাই। ঠিক আছে, এখন আপনি উপরে লেয়ারে যান। এই যে দেখেন আমারটা দেখেন পারলে, এই যে লেয়ারে যান। পুরো জি লেয়ার গেছে। লেয়ার মাস্কে যান। লেয়ার মাস্ক রিভিল অলে দেন। লেয়ার মাস্ক তো জি পাইছে। রিভিল অল। হ্যাঁ রিভিল অল দেন। জি দিছে। তারপরে দেখছেন এই যে এটা অন হয়েছে? জি জি অন হয়েছে। ঠিক আছে, এখন আপনি একটা জায়গা সিলেক্ট করেন এই যে ইয়ে টুল দিয়ে, মার্ক টুল দিয়ে। হ্যাঁ মার্ক টুল যে কোনো একটা মার্ক করেন, মনে করেন রেক্টেঙ্গুলার হোক এলিপ্টিক্যাল হোক, একটা মার্ক টুল দেন, নিয়ে এটা সিলেক্ট করেন। ঠিক আছে, একটা জায়গা সিলেক্ট করেন। ঠিক আছে জি করছি। হ্যাঁ সিলেক্ট করলে ডিলিট দিলে তো এটা ডিলিট হয়ে যেত তাই না? দেখেন ডিলিট দিলে ডিলিট হয়ে যাচ্ছে, বা ইরেজার টুল দিয়ে ইরেজ করলে ইরেজ হয়ে যেত। ওটা করবেন না আপনি। আপনি এখন কি করবেন? আপনি হচ্ছে এরকম জায়গা সিলেক্ট করে এরকম জায়গা সিলেক্ট হয় না, না মার্ক টুল দিছেন, ধরছেন? জি জি মার্ক টুল দিয়ে একটা জায়গা ধরেন। হ্যাঁ জি সব জায়গায় কি হয়ে যেতেছে না? কি হয়ে যাচ্ছে? মানে এরকম হয়ে যেতেছে। বুঝি নাই। মানে এই যে এরকম ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যেতেছে। আপনি কি ডিলিট দিয়ে দিয়েছেন নাকি? না না আমি জাস্ট সিলেক্ট করছি। সিলেক্ট করতেই চলে যাচ্ছে? জি আগে কন্ট্রোল জেড মারেন তো। জেড দিয়ে আগের অবস্থায় যান। হ্যাঁ জি দেখি আপনার লেয়ার দেখি তো, লেয়ার দেখি। ঠিক আছে, আপনি এখন তো ডিলিট হয় নাই তাই না? না না আপনার ফটো দেখান, আপনার ফটোটা দেখান আবার। হ্যাঁ জি সিলেক্ট হয়ে তো আছে, ঠিক আছে। জি জি ঠিক আছে, এখন আপনি এই যে ব্রাশ টুলে যান। ব্রাশ টুলে যাওয়ার আগে দেখেন আপনার কালার কি চয়েস করা, দেখেন নিচে দেখেন আপনার কালার কি ইয়ে করা, সিলেক্ট করা কি। জি এটা না না না, নিচে কালার পিকার একটা অপশন আছে। আমি ওই টুলটা এই ভাই আসলে খুঁজে পেতেছি না। নিচে একদম নিচে দেখেন। আমার দেখেন ঠিক মতো, আপনি দেখাইতেছেন না। আচ্ছা তাহলে আমি প্রেজেন্ট করি আমার ল্যাপটপে আছে। আমার প্রেজেন্ট হইতেছে, আমি দেখতেছি। এই যে আপনার এখানে কালার দেখাও যাইতেছে, আপনি এটা চুজ করেন আগে। এই যে সবার নিচে দেখেন আপনার একটা কালার, সাদা আর কালা দুইটা ইয়ে দেওয়া আছে। কালার দেওয়া আছে সাদা আর কালো। হ্যাঁ ওই সাদার জায়গা ধরেন, ধরে কালো বানানো এটা। একদম কালোটা ধরেন, একদম কালোটা ধরেন। হ্যাঁ ঠিক আছে, এখন ব্রাশ টুলে যান, ওকে মারেন, ওকে মেরে ব্রাশ টুলে যান। হ্যাঁ এটা ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুল আমার আছে। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে নরমাল ব্রাশ টুল নেন।
বাকি সবাই একটু মিউট অফ করেন। হ্যাঁ ব্রাশ টু। হ্যাঁ, এখন ব্রাশ করেন, ওই জায়গার ভিতরে ব্রাশ করেন। বুঝতেছে? ঠিক আছে, ব্রাশের সাইজ বড় করেন, ব্রাশের সাইজ দেখুন উপরে বড় করা যায়, ওইটা করেন। ঠিক আছে, ব্রাশের সাইজ তো ভাই এটাই অলমোস্ট বড়, এর থেকে বড় হইতেছে না। পাবেন, আপনি ভালো করে খুঁজে দেখেন, পাবেন। ঠিক আছে, অবভিয়াসলি এটা 100% দেওয়া। পাবেন, আপনি পাবেন, সামনেই সাইজ পাবেন, এই ওপাসিটি পাইতেছেন, এখানে সাইজও পাবেন। ব্রাশে যান, এই যে দেখেন ওপাসিটির জি পাশে জি দেখেন, জি আপনি জি এখন একটু মিউট করেন। বাকি কারো কোনো সমস্যা? ঠিক আছে। না ভাই সমস্যা না ভাইয়া, মানে হচ্ছে কি, যেমন আপনি যখন করেন না, তো অনেকে আছে আপনার সাথে করার চেষ্টা করে, যেমন এই কাজটা আমি প্রথম করতাম, তো পরে পরে মানে দেখা যাচ্ছে আপনি কিছু করতেছেন, ওইটা মিস হয়ে যেত। তো এর চেয়ে ভালো হয় প্রথম আপনি করতেছেন ওইটা সবাই ভালো করে দেখতে আপনি পারবে। ভালো করে, হ্যাঁ ওইটা আমি দেখাইছি, প্রথমেই দেখাইছি, দ্বিতীয়বারও দেখাইছি, এরপরে সমস্যা হচ্ছে কি আর করা, এখন তো দেখাইতে হবে না আলাদা ভাই, করে। আমি আমি আজকে ফোকাসলি ওই আপনি যা করতেছিলেন সব দেখে নিয়েছি, এরপরে আমি এক চান্স হিসাব করে করছি। হ্যাঁ, ভেরি গুড ভাই, আমি এটাই আশা করি অ্যাকচুয়ালি সবার কাছ থেকে, কিন্তু তারপরে অনেকে হয়তো একটু স্লোলি বুঝে, তো বুঝতেছেন। আমি করছি, এই যে দেখেন তাজমহল বেগম আরে ডট বাবা, দিয়ে স্ল্যাশ করে দিছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো হচ্ছে। করেন, এরকম অনেক কিছুই পাবেন ভাই, এরকম অনেক অপশন পাবেন, অনেক কিছু এডিট করতে পারবেন। পেছনের ফটোর সাথে সামনের ফটো মার্জ করলেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে আসলে আমার ইনফরমেশন ডিলিট হয় না, এই দেখেন, এই যে আগের ফটো যেটা, এটার কোনো ইনফরমেশন ডিলিট হয় না, এই দেখেন আমি লেয়ার মাস্কে গিয়ে ডিজেবল লেয়ার মাস্ক করে দিলে আগে ইনফরমেশনটা ব্যাক করতেছে, এনেবল করে দিলে আবার এনেবল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনারা প্রোটেক্টেড রাখলেন আপনাদের ফাইল, বুঝছেন, কাজের সময় আপনার যে জায়গা মুছে দেওয়ার দরকার এটা মুছে দিলেন, প্রোটেক্টেড রাখতে যাচ্ছেন, প্রোটেক্ট করলেন, কোনো সমস্যা নেই। আবার আরেকটা জিনিসও করা যায়, দেখেন কি করা যায় কিনা আমি একটু দেখি। আপনারা এই জিনিসগুলোর মধ্যে, মানে এই টেকনিকের মধ্যে যেমনি সুন্দর করে কিছু করা যায় করতে থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম বাপ্পি ভাই। জি ভাই, আমি তো তো আজকে থেকে শুরু করলাম, তাহলে আমি এখানে ক্লাস করি না হয়? আপনার ক্লাস করতে অসুবিধা হবে না, আপনি অনেক কিছু তো মিস করছেন। ওই মিস করার যে আপনাদের ভিডিও রেকর্ডিং আছে ওগুলো শুধু আমার লিংক দিলেই হবে, ওখান থেকে আমি দেখে নিব না হয়? আপনি পারবেন, পারবেন, কিন্তু পরে যদি আবার বলেন ভাই ওইটা হ্যাঁ বুঝতেছি না, হ্যাঁ, এটা শিওর আপনি পারবেন? না না আমি দেখে, হ্যাঁ আচ্ছা শিওর। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে তো হবে। আপনি এমনি ভিডিও কি লিংকগুলো, ফটোশপ এমনি চালায় অভ্যাস আছে আপনার? হ্যাঁ টুকটাক টুকটাক এমনি আছে, আচ্ছা। ছবি। টুকটাক হ্যাঁ থাকলে যদি আপনি কনফিডেন্ট থাকেন না, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। ভাই, ভিডিও লিংকগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ, এই আপনি কোন গ্রুপে, ওই গ্রুপে একটু নক করে দিবেন, যারা রেকর্ড করতেছিলেন ওনারা আপনাকে দেখাই দিবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে ভিডিও লিংক, ওখান থেকে দেখে নিন। আচ্ছা তাহলে আমি এইখানেই ক্লাস করি আচ্ছা, আপনার সাথে। ওকে। আপনার এই ব্যাচ নাম্বার জানি কত? 791। ঠিক আছে, ধন্যবাদ ভাই।
ভাই ঈদের জন্য কি কোনো ক্লাস ক্লাস অফ থাকবে নাকি? আশা করি ভাই থাকবে, থাকার তো কথা। আপনার এমনি একটু র্যান্ডম চালে টালে দেখতেছেন? না ভাই আপনারটা দেখতেছি। আমারটা দেখে কি হবে, আমি তো যাচ্ছে তাই জিনিস করতেছি, কয়েক ফটো একসাথে করতেছি। আচ্ছা এমনি একটা দেখাই, এইটা না করে আরেকটা জিনিস দেখাই, দেখতে চাইলে দেখেন বা নিজেরা ট্রাই করতে চাইলে করেন, ঠিক আছে? ভাই আমার সমস্যা হচ্ছে একটু, আসলে বুঝাতে পারছি না। কি বলেন? ভাই একটু আমারটা দেখবেন। আপনি এমনি মুখে বলেন ভাই, সমস্যা নেই, আমি দেখতেছি। দাঁড়ান। বলেন। আপনি কি 2 ফটো এভাবে ইয়ে করতেছেন? হ্যালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। ভাই আমার মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে তো ওই জন্য না আপনারটা হচ্ছে, ঠিক আছে, আপনি করতে থাকেন, আপনি করতে থাকেন, কোনো সমস্যা নেই। তো ভাই জুম টুল থেকে ওই যে চাপ দিলাম একদম বড় হয়ে গেল, আবার রিটার্ন করবো কিভাবে? জি, কন্ট্রোল মাইনাস মাইনাস দিতে পারেন, জুম টুল কন্ট্রোল মাইনাস দিতে পারেন, আপনি মাউস মাউস ক্লিক করেও করতে পারেন। বাকি একটু মিউটে যান কাইন্ডলি, কারো সাউন্ড শোনা যাচ্ছে। মিউটে রাখবেন কাইন্ডলি, থ্যাংক ইউ।
তো ভাই এই ফাঁকে একটু কথা বলি, এটা ঈদের ছুটি বা মাঝখানে গ্যাপ ট্যাপ কিভাবে দেবেন, প্ল্যান করছেন কিনা? আমাকে ওনারা যেভাবে জানাবে ওইভাবে হবে। আমাকে এই ব্যাপারে কিছু জানায় নাই ওনারা, বুঝছেন। এলইটিভি থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে, আমি হোয়াটসঅ্যাপে সব জানাই দিব। অবশ্যই ইনশাল্লাহ ঈদের ছুটি তো অবশ্যই থাকবে। এখন প্রথমে তো ছবিটা আপনি একটু মানে ব্যাকগ্রাউন্ড সব মুছে দিয়ে একটা প্রিপারেশনে নিলেন, এরপরে আবার এটার উপরে এটা পেস্ট করলেন, কিন্তু ওটার এফেকশনটা খুব একটা তো বোঝা গেল না। আমার কাজ শেষ করিনি। এটা তো একটা ছবির উপরে ছবি আছে, সেটার উপরে আসসালামু কাজ আলাইকুম করা রফি ভাই। জি হ্যালো। জি বলেন। জি, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিয়েন। 23 সাইদ হাসান অপু। আপনি কি চলে যাচ্ছেন? জি, একটা আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আমি ডাটা শেষ হয়ে যাবে। আচ্ছা বাকি আমি যখন প্রেজেন্ট দিব কাইন্ডলি কেউ একজন মনে করে দিন অপু ভাইয়ের কথা। হ্যাঁ, আপনি একটু টেক্সটেও দিয়ে রাখেন, সমস্যা নেই। আপনার কোন ব্যাচ আর কোন ব্যাচ এটা একটু দিয়ে দেন, ব্যাচ নাম্বার কত এটাও দিয়ে দেন। অপু এমন 91 এর 791 আচ্ছা আমাদের বেঁচে। বুঝছি। এখন কি বুঝছেন যে আমি আসলে ইনফরমেশন ডিলিট না দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ডাবল করতে পারি, ওইটারে অপাসিটি কমায় মুছে দিলে কিভাবে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়, এটা বুঝতেছেন? অনেক অ্যাডভার্টাইজে আপনারা দেখবেন যে একটা ফেসের পিছনে আরেকটা ফেস থাকে। মনে করেন আপনি ডিজাইন করতেছেন, এরকম কিছু ডিজাইন করতে গেলে আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। পরে কখনো আপনি যদি এবার এডিট করতে চান, আপনি দেখুন লেয়ার মাস্ক ডিসেবল বা লেয়ার ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন করে শুরু করতে পারেন, কিন্তু আপনার ইনফরমেশন ডিলিট হবে না। ঠিক আছে? আমি যে কোনো টুলস ইউজ করতে গেলেই নট এনাফ মেমোরি লেখা আসছে। কি করা যায়? সি ড্রাইভ ছাড়া মনে হয় আপনার ওই আরেকজনের মতো কাহিনী হয়েছে, কয়েকদিন আগে আরেকবার দেখাইছে হচ্ছে আপনার মনে হয় ড্রাইভ নাই। আর এটা হচ্ছে উইন্ডোজ এর কারণে হয় স্যার। এর কারণে হতে পারে উনি সি ড্রাইভে শুধু সি ড্রাইভ খুলে রাখছে মনে হয়, আর কোনো নতুন ড্রাইভ করে নাই, এই কারণে হতে পারে ওইটা র্যামে কাজ করতেছে না। নতুন ড্রাইভ বানায় রাখবেন একটা। মানে উপরে উঠতেছে, জাস্ট নিচে নামানোর চেষ্টা করতেছে, বাট নামতেছে না। নিচে নামানোর ট্রাই করতেছেন কি? মানে সিলেকশনটা আর কি আমি নিচে, মানে হিলস আছে না, হিলসের নিচেই করতে, মানে যেটা উপরে উঠে যেতেছে বারবার, মানে নিচে আর নামতেছে। মুভ টুল দিয়ে ধরেন, হচ্ছে না? মুভ টুল না, এটা হলো ব্রাশের যেটা আর কি, কুইক সিলেকশন টুল। আপনি মুভ টুল দিয়ে আপনি কোনো কিছু উপরে নিচে নামাইতে চাইলে ওইটা মুভ টুল দিয়ে করবেন। ঠিক আছে? না সিলেক্ট, মানে সিলেক্ট যে করব, সিলেক্টের এটা মুভটা না। আমি আপনাকে দেখাই। আচ্ছা, উপরে নিচে যেতেছেন আপনার মাউসটা, এই যে আমি সিলেক্ট করতেছিলাম যখন এইভাবে, তখন উপরে নিচে যাচ্ছিল না। হ্যাঁ, এটা হইতেছে না। আপনি কি টুল ইউজ করতেছেন সেটা বলুন। আমি যে এটা কুইক
সিলেকশন টুল। এটা কুইক সিলেকশনে হয় না ভাই, আমি ইউজ করতেছি হচ্ছে ম্যাগনেটিক লাসো টুল। ও, তো এই অপশনটা কোথায় পাবো? উপরে পাবেন ম্যাগনেটিক লাসো টুল, দেখেন লাসো টুলের মধ্যেই ম্যাগনেটিক লাসো টুল পাবেন। জি জি জি, ম্যাগনেটিক লাসো টুল। এটা ভাই মশরুর ভাই আপনারে ইয়ে দিছে, একটা লিংক দিছে, দেখেন আপনি। বাকিরা পারতেছেন? বাকিদের একটু জিজ্ঞেস করিনি কি অবস্থা। সিদ্দিক ভাই, সাইমা আপু, স্বপন ভাই। স্বপন ভাই আজকে কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো। করতেছেন আপনি? এমনি পারতেছেন? আপনি পারার কথা এগুলো অবশ্য। আগে থেকে পারি, এজন্য কিছু বলতেছি না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখে দেখে তাহলে আপনার উপর আমার অনেক আশা স্বপন ভাই। আপনি আশা পূরণ করেন। মার্কেট প্লেসে কাজ যখন একটু দেখাবো আপনি শুরু করে দিয়ে না, আপনি করেন, মাঝে মাঝে কাজ করেন আপনি। ভাই যারা আগে থেকে পারে তাদের নিয়ে আশা করলে কেমন হবে? যারা পারি না আমরা তাদের নিয়ে একটা এক দু আগে নিলে তারপর তাদের নিয়ে আশা করলে না হয়। বিচার দিতেছে কে? রাকিব ভাই? হ্যাঁ ভাই। রাকিব ভাই বিচার দিতেছেন আমারে? না ভাই বলতেছি না না, আপনাদের উপর আশা নাই এরকম না, আল্লাহ লজ্জা দিয়ে দিলেন। না ভাই আসলে সেটা বোঝাতে চাই নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, অবশ্যই আপনাদের উপর আশা আছে। আপনাদের উপর আমি আশা করব যখন দেখবো যে আপনারা করতে পারতেছেন এনাফ, শিখে ফেলতেছেন, তাইলে আমি বলবো যে ওই যে আস্তে আস্তে মার্কেট প্লেসে কাজ করবেন কিনা এটা ডিসাইড, মানে আপনারা বলবো যে আপনার ডিসিশন নেন, তাইলে শুরু করে দেন। যদি দেখি এনাফ এক্সপার্টাইজ হয়ে গেছে আপনাদের, বলবো ট্রাই করেন, সমস্যা নেই। আর যদি এনাফ না হয় তাহলে তো বুঝতেছেনই, এই বিপদে ফেলানোর কোনো মানে নেই। বললাম যে করেন শুরু, পরে দেখলেন যে নেগেটিভ রিভিউ আসলো, ভাই নেগেটিভ আসতে আসতে পজিটিভ আসবে, হয়তো একটা দুইটা নেগেটিভ আসবে। বেশি নেগেটিভ আসলে আবার ঝামেলা আছে, ক্লায়েন্ট পাবেন না পরে। রিয়েলিটিটা বুঝেন। হ্যাঁ আচ্ছা, আশরাফ ভাই কিছু বলতেছিলেন, বলেন। হ্যালো স্যার। মশির ভাই বলেন। স্যার আমার ওই যে আপনি যেটা বললেন আর কি, আমি এইখানে লেয়ার মার্কসে গিয়ে ডিলি বলে দিলে এইখানে যে কালারটা, তো আপনারা যে কালো কালার দিলে ব্যাকগ্রাউন্ডটা মুছে, কিন্তু আমার এখানে সাদা কালার থাকলে ব্যাকগ্রাউন্ডটা মুছে। কারণ আপনি রিভিল ওলে না দিয়ে হাইড ওলে দিবেন খুব সম্ভবত। না স্যার, রিভিল ওল দিয়েই কাজ করতেছি আমি। আচ্ছা ঠিক আছে, এটা হইলে আপনারটা উল্টাটা দিবেন আর কি, বুঝতেছেন ব্যাপারটা? আপনার ইয়ে লেয়ার মাস্ক কি অন হইছে, কি কালার অন হইছে লেয়ার মাস্কটা? আমার পেজটা দেখতে পাচ্ছেন স্যার? হাইড অল দিলে এইটা কেমন যেন সবগুলো মুছে যায়, মানে ছবি পুরোটাই ব্লার হয়ে যায় যদি হাইড অলে দিই। অপাসিটির কোনো চেঞ্জ আসছে মনে, একটু দেখেন তো অপাসিটি সবকিছু ঠিক আছে কিনা। ফুলই রাখুন অপাসিটি, ঠিক আছে? অপাসিটি সব 100% আছে স্যার। জি স্যার আমি আপনাকে প্রেজেন্টটা একটু দেখাচ্ছি, কারণ এটা একটু দেখেন। মানে আমার পেজটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যে কাজটা করছি এখানে তো এই যে প্রথম একবার আমি করতে গিয়ে নরমালি নিচেরটাই দেখা যাচ্ছিল, কিন্তু এখন যখন টান দিচ্ছি তখন অন্য কালার এসে ওটাকে মানে ব্ল্যাকটাই আগে ইয়া করে দিচ্ছে। কারণ আপনি আপনার লেয়ার মাস্কে আসতেছে না ওইটা। কোথায় করবো তাহলে? আপনি নিচে একটা মিনিট দাঁড়ান। ডিসেবল করেন তো দেখি। আচ্ছা, আপনি ব্রাশ দিয়ে দাগায় ফেলছেন আগে কিছু মাঝখানে, বুঝছেন? এটা অনেক ইয়ে হয়ে গেছে, আপনি নতুন করে আবার করেন। আচ্ছা ঠিক আছে, নতুন করে আবার করেন। আপনি ঠান্ডা মাথায় দেখেন যে আমি কি বলতেছি, এটা একটু ঠান্ডা মাথায় দেখেন। আচ্ছা থ্যাংক ইউ। মুর্শিদ ভাই কি সমস্যা? প্রেজেন্টেশনটা কাইন্ডলি অফ করুন আশরাফ ভাই। জি মুর্শিদ ভাই ফটোশপে যান। স্যার দেখা যাচ্ছে না? জি ওকে ঠিক আছে স্যার।
তো দেখেন এখানে কালো থাকলে কাজ করতেছে। যাই হোক আমি এটা উল্টা আপনি ব্রাশ করতেছেন না, আপনি ইরেজ করতেছেন। টুলগুলা একটু ঘাটান প্লিজ। টুলগুলা দেখেন কোন টুল কাকে কি বলে। এটা ইরেজার টুল দেখেন, উপরে হচ্ছে ব্রাশ টুল। এটা না, এটা না, এটা হিস্ট্রি ব্রাশ টুল। ওকে পাইছি। এখন বুঝছেন? ও আচ্ছা, ডিলিট করতেছিলেন এতদিনে। ডিলিট করলে বুঝতেছেন এটা ইনফরমেশন ডিলিট হয়ে যায়, ঠিক আছে? এইটার ডিফারেন্সটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যখন ডিলিটে দেন সে পুরোপুরি ডিলিট করে দেয়, কিন্তু লেয়ার মাস্কে গিয়ে যখন আপনি ব্রাশ করেন অপোজিট কালার নিয়ে, সেই ইনফরমেশনটা ডিলিট করে না। আমি আবার রিপিট করতেছি। মনে করেন আপনি একটা জায়গা সিলেক্ট করছেন, বাকিটা দেখেন মশির ভাই যাদের একটু প্রবলেম হচ্ছে আবার দেখেন। মনে করেন আপনি একটা লেয়ারে আছেন, এইটা একটা লেয়ার, এই লেয়ারে একটা ফটো আছে, এই ফটোতে আমি সিলেক্ট করলাম, তারপর ডিলিট দিলাম, এটা ডিলিট হয়ে যাবে। আমি সিলেক্ট করলাম, আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করতে গেলাম, এটা ইরেজ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে ইনফরমেশন ডিলিট করে দেওয়া, এটা ডিস্ট্রাকটিভ মেথড। তখন আপনি আপনার এই যে জায়গা মুছে দিচ্ছেন সেটা কখনো ফেরত পাবেন না, ঠিক আছে? একটু মিউটে রাখেন, কার জানি শব্দ আসতেছে। আচ্ছা মশিক ভাই প্রেজেন্টেশন অফ করেন আর মিউটে রাখেন। বাপি ভাই আমার একটু যেতে হবে, আমার প্রেজেন্টেশন একটু দিয়ে দেবেন? মেহেদী ভাই কত নম্বর ব্যাচ? ভাই এই যে মেবি 17টা। কত? 791। 791। আচ্ছা, সিরিয়াল নাম্বার কত আপনার? 7 নাম্বার সম্ভবত। 7 নাম্বার। অপু ভাইয়ের সিরিয়াল নাম্বার কত ছিল জানি? ভাই আমি কালকেও ছিলাম, কালকে কি প্রেজেন্টেড ছিলাম? হ্যাঁ প্রেজেন্ট আছে। 23 বলে গেছে, 23। স্যার আজকে কি প্রেজেন্ট দিয়ে দিয়েছেন? সাইদ হাসান অপু না? ঠিক আছে। ভাই 4 নম্বর দিয়ে দেন আশরাফ। আচ্ছা এই মেহেদী ভাই কত জাতি ছিল বলছিল? 7 নাম্বার। ভাই আমার সিরিয়াল নাম্বারটা কত হবে? আপনাদের আপনারা একটু মিউটে যান প্লিজ, কাইন্ডলি মিউটে যান। হ্যাঁ নিয়াজ ভাই মিউটে যান কাইন্ডলি। কিছু বলার থাকলে এখন চ্যাটে। আচ্ছা আচ্ছা বলেন 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 নিয়াজ ভাই বলেন। নিয়াজ ভাই মিউট অফ করে বলেন, সমস্যা নেই, মাইক্রোফোনে এসে বলেন। ভাই আমার ভার্সিটিতে অনলাইনে একটা ল্যাব ক্লাসের আছে, সিটি আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা সিরিয়াল নাম্বার বলেন আর আপনার কোর্স নাম্বার বলেন। ভাই 790 রোল নাম্বার 13। 790। ঠিক আছে ভাই আপনি যাইতে পারেন, সমস্যা নেই। আবু বকর সিদ্দিক না নিয়াজ মুর্শিদ দেওয়ান। 790 13 হ্যাঁ 13 সরি 13 হ্যাঁ সরি সিনিয়র নিয়াজ মুর্শিদ দেওয়ান। স্যার আমারটা 12 স্যার। কারটা? আমারটা মশিউর রহমান। আপনি চলে যাবেন? না স্যার আমি যাব না, এমনি বলতেছিলাম। প্রেজেন্ট করে দিচ্ছি। হ্যাঁ ভাই আমি চলে যেতে পারি? জি 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 যেতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। একটু মনিটর রাখেন, আবার দেখেন। হ্যাঁ সবাই প্রথম থেকে আবার দেখেন, ওই ভিডিওটা দেখবেন পরে আপনারা, কিছু না বুঝলে আবার ভিডিওটা দেখবেন। আপনি একটা লেয়ার অন করছেন, সেই লেয়ারে আপনি কোনো কাজ করতে চান। মনে করেন এটা একটা লেয়ার, এই লেয়ারে এই ফটোটা আছে, পাহাড়ের ফটো। এখন আমি যদি এই জায়গাটা সিলেক্ট করি, হ্যাঁ পাহাড়ের এই অংশটা সিলেক্ট করে যদি আমি ডিলিট দিয়ে দিই, ডিলিট হয়ে যাবে। আমি যদি ইরেজার টুল দিয়ে ইরেজ করতে চাই, ইরেজ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই ইনফরমেশনটা ডিলিট হয়ে গেল।
ঠিক আছে, ইনফরমেশন ডিলিট হয়ে যাওয়া মানে এটা ডিস্ট্রাকটিভ মেথড, এটা আপনি কখনো আর ফেরত পাবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, ইনফরমেশন রেখে কেমনে মুছা যায় সেটা দেখবো। সেটা হয় একমাত্র লেয়ার মাস্কে পসিবল। আচ্ছা, লেয়ার মাস্কে পসিবল, তাইলে দেখেন আমি একটা জায়গা সিলেক্ট করছি, আমার লেয়ারটা জায়গা মতো আছে, আমি একটা জায়গা মার্ক টুল দিয়ে সিলেক্ট করছি। এখন আমি লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে আমি লেয়ার মাস্কে যাব, লেয়ার মাস্কে যাওয়ার পরে আমি রিভিল অল বা হাইড অল অপশনটা দিব। আমি দিলাম রিভিল অল। আমার লেয়ার মাস্ক অন হয়েছে সাদা কালারে। আমার লেয়ার মাস্ক যদি সাদা কালার অন হয় তাইলে আমি কালো কালার চুজ করব। আমার এই দেখেন বাই কালার পিকার বলে একটা অপশন আছে, এই কালার পিকার অপশনে গিয়ে আমি একদম কালো কালারটাই চুজ করবো, একদম কর্নারে কালো কালারটা, তারপর ওকে দিব। দিয়ে এখন আমি ব্রাশ টুল দিয়ে যদি ব্রাশ করি, দেখেন ওপাসিটি ফুল রাখলে একদম, ব্রাশের ওপাসিটি ফুল রাখলে দেখেন একদম পুরোপুরি মুছে দিচ্ছে। আপনার ব্রাশ টুলটা এই যে এখন যেরকম দেখাচ্ছে, আমাদের ব্রাশ টুলটা এইরকম পিকচার তো দেখায় না। আপনারা ব্রাশ টুলে ব্রাশ বড় করতে পারেন। এই যে দেখেন ব্রাশ টুলে দেওয়ার পরে উপরে ব্রাশ ছোট বড় করার অপশন আছে, ব্রাশ ছোট বড় করেন, পেয়ে যাবেন। ব্রাশ গুল হোক চারকোনা হোক এগুলা পরে দেখাবো, এগুলা অনেক হাজারে হাজারে ব্রাশ আছে, আপনারা চুজ করতে পারেন, ঠিক আছে। আপনারটা আমাদেরটা এক না। হ্যাঁ, আমি অন্যটা চুজ করে রাখছি ভাই। আপনি যে কোনো ধরনের ব্রাশ টুল চুজ করে রাখতে পারেন। আমি কয়েকদিন ধরে এটা ইউজ করতেছি, এটা আমার ইউজ করতে ভালো লাগতেছে, এই জন্য। এটা যে আপনাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এই যে আমি গিয়ে ব্রাশ দিয়ে কালো কালারের চয়েস করে জি না দেওয়া হয় নাই, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এই যে আপনারা কালো কালার চুজ করে ব্রাশ দিয়ে ব্রাশ করলেন, দেখেন লেয়ার মাস্কে আপনার একটা কালো জায়গা অংশ ক্রিয়েট হয়েছে, আর এদিকে ইনফরমেশনটা দেখাচ্ছে যে ডিলিট, আসলে ডিলিট না, এটা ইনফরমেশন অক্ষত আছে। কিভাবে চেক করবেন, লেয়ার মাস্কে যাবেন, রাইট ক্লিক করবেন, ডিসেবল করবেন, দেখবেন আসলে আপনার ফটোটা ঠিক জায়গাতে আছে, ঠিক আছে। আবার ইনেবল করে দিতে পারেন। হাইডলটা একটু দেখাবেন। জি, হাইডল আইডল করে দেখাইতে হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমার লেয়ারে থাকলো, আমি একটা জায়গা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর লেয়ারে গেলাম, লেয়ার মাস্কে গেলাম, হাইডল দিলাম, হয়ে গেল না, হয় নাই, পুরোটা ইয়ে করতে হবে। স্যার এরকম আমারটাও হচ্ছিল, এই জন্যই স্যার। আচ্ছা, ঠিক আছে, হাইডলে যাই, প্রথম থেকে শুরু করি। বাপি ভাই, জি, স্যার সম্পূর্ণটা হাই। প্রথম থেকে শুরু করতে বলতেছেন? যতটুকু ব্রাশ করা হবে ততটুকু দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ওই কথা মাথায় হাইট আছে, মানে পুরোটাই। বুঝছি। অনেকদিন পরে এই লেয়ার ইউজ করতেছেন। আমার কাছে এটা ভালো লাগে, মাস্কিং এর কাজ। বুঝি নাই? আমার কাছে মাস্কিং এর কাজ তো ভালো লাগে। হ্যাঁ, আপনি কি রিভিল অল দিয়ে করেন না হাইড অল দিয়ে করেন? না আমি ওই যে লেয়ার প্যানেল নিচে মাস্কিং ইটা আছে না, আইকনটা আছে না, ওইখান থেকে করি। আচ্ছা, বুঝছি। আচ্ছা, মশিউর ভাইয়ের মনে হাইড অল ছিল, তাই না? বুঝছি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, এই যে অনেকদিন ধরে ইউজ করি না হাইড, আমি হাইড অল ইউজও করি না, আমি আসলে রিভিল অল দিয়ে করি। হাইড অল দিয়ে করলে পুরো ফটো চলে যেতে পারে, যদি যায় তাহলে আপনি সাদা কালার ইউজ করতে হবে, বুঝছেন? সাদা কালার ইউজ করে ওকে দিলে আপনার চলে আসবে। তাহলে বাকিরাও করেন এটা, হাইড অল দিয়ে করেন।
মশির ভাই হয়েছে? জি স্যার। থ্যাংক ইউ। ভাই আমারটা হচ্ছে না। জি আমারটা হচ্ছে না কি? আচ্ছা, আপনি কোন অপশনে দিছেন? আমি তো ভাই হাইডলে দিছিলাম, আচ্ছা, হাইডলে। আইডলে দিলে আপনি ব্রাশটা সাদা কালার নেন, বুঝছেন? আচ্ছা দেখেন তো। আপনি কি, আচ্ছা মৌসুমী আপু প্রেজেন্টে, আচ্ছা আপনি দেখান, সমস্যা নাই, দেখতেছি। এই যে হ্যাঁ হাইডল এখন দিয়েছি। হ্যাঁ সাদা কালার দিয়ে ব্রাশ করেন, ব্রাশ টুল এই যে সিলেক্ট সাদা। করেন। হ্যাঁ ব্রাশ টুল সিলেক্ট করেন, মারেন। এখন আপনি একটু এইটা সিলেক্ট করা কেন, কন্ট্রোল ডি মারেন ফার্স্টে। কন্ট্রোল ডি, কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না। হ্যাঁ কন্ট্রোল ডি মারেন। কন্ট্রোল ডি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন আপনি ব্রাশ টুল দেন, ব্রাশ টুলে যান। এখন আসতেছে না? আসতেছে? ব্রাশটা আসতেছে বড় করেন মনে ভাই। হয়। হ্যাঁ ব্রাশটা বড় করেন, ব্রাশ বড় করেন। হ্যাঁ ঠিক আছে, এখন দেন। আসছে মনে হয়। হ্যাঁ চলে আসছে। ব্রাশ বেশি বড় করে ফেলছেন। ও আচ্ছা, হ্যাঁ একদম 5000 করে দিছিলাম। আর মাঝখানে যে ওটা ডিলিট করে দিয়েছিলেন, এই জন্য মাঝখানে এটা চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। প্রেজেন্টটা দিবেন না দেন? প্রেজেন্ট একটু পরে দিব। আচ্ছা মৌসুমী আপু কিছু দেখাইতে গেছিলেন, আপনি দেখান, সমস্যা নাই। ট্রাই করে দেখতেছিলাম না। আচ্ছা ডিসেবল করেন তো আপনি, ওই লেয়ার 3 লেয়ার মাস্কটা ডিসেবল করেন মৌসুমী আপু। রাকিব ভাই আপনি মিউটে যান। আর বাকিরা বলতে পারেন আর হাইডলে গিয়ে করতে পারতেছেন কিনা একটু। ঠিক আছে মৌসুমী আপু, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, দুইটা ফটো সুন্দর মতো মার্জ হয়েছে। বাকিরা একটু বলেন হাইডল দিয়ে করতে পারতেছেন কিনা। মুর্শিদ ভাইয়ের হয়েছিল? জি স্যার। হয়েছে, আচ্ছা।
পারছেন আপনারা হাইড অল রিভিল অল দিয়ে ট্রাই করে পারছেন? হ্যালো ইমাম ভাই, কি অবস্থা? আমার কথা ভাই আমারটা কি দেখাবো? আমার কথাই শোনা যায় সুলান ভাই? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, ইমাম ভাই আছেন? নাই মনে হয়। আচ্ছা সুলান ভাই দেখান, অবশ্যই দেখান, কোনো সমস্যা নেই। সুলান ভাই কি প্রেজেন্ট করবেন? প্রেজেন্ট করলে প্রেজেন্ট করেন, বা টিমে গিয়ে দেখাতে পারেন। দেখা যাচ্ছে? দাঁড়ান একটা মিনিট। না ভাই, সব ভুলে যাচ্ছে মনে হচ্ছে। আইডল দিয়ে আজকে আর সম্ভব না ভাই। হাইডল দিয়ে পারতেছেন না? না ভাই, পারছি না। হাইডল দিয়ে পুরোপুরি চলে গেলে আপনি সাদা কালার দিয়ে ব্রাশটা মারতে হবে। আপনি আবার আমারটা একটু দেখবেন। হ্যাঁ ভাই, আশরাফ ভাই দেখতেছেন? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি, প্রেজেন্ট। আচ্ছা ইসলাম ভাই, আপনারটা দেখতেছি এক্ষুনি। হ্যাঁ, আমি আরেকবার দেখে ফেলি। আশরাফ ভাই একটু দেখেন আমারটা দেখতেছেন কিনা বলবেন। হ্যাঁ, এখন দেখছি। আচ্ছা, হাইড বলে দিলে পুরোটা চলে যায়, বুঝছেন? তারপর আপনি ব্রাশ টুলে যাবেন, সাদা কালার করবেন। যে পার্টটা কালার করবেন ওই কালারটা ব্যাক করবে, বুঝতেছেন ব্যাপারটা? আগে মুছে যাইতো, আর এখানে ব্যাক করবে। এখন বুঝছেন? বুঝলাম। আচ্ছা, আপনি ট্রাই করে দেখেন। সিলেক্টেড অংশ ব্যাক করবে আপনার, আগেরটাতে সিলেক্টেড অংশ মুছে তো এটাতে ব্যাক করবে। দেখেন আমি সিলেক্টেড অংশের বাইরে গিয়ে এখন যদি পুরোটাই ব্রাশ করি, আর সবাই একটু খেয়াল করেন, পুরোটা ব্রাশ করলে পুরোটাই ব্যাক করবে। বুঝছেন? ঠিক আছে সুলান ভাই, এখন আপনি বলেন। আপনি প্রেজেন্টেশনে যাইতে পারেন, বা আপনি ভিডিও করে শেয়ার করতে পারেন। সুলান ভাই আছেন? জি ভাই। আপনি দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি। দেখা যাচ্ছে? সুলান ভাই কোথায়? সুলান ভাই কোথায়? শোনা যাচ্ছে না ভাই? ভাই আমার একটু প্রবলেম আছে, করতেছে, ট্রাই করতেছি নিচে যাবে। আচ্ছা
ঠিক আছে, করেন করেন, কোনো সমস্যা নাই, ট্রাই করতে থাকেন। সোহান ভাই, আপনার না দেখানোর কথা, আপনি কি পারতেছেন না দেখাইতে? ইয়া হচ্ছে না। শেয়ার হচ্ছে না, স্ক্রিন শেয়ার জি, কেন হচ্ছে না? এরর আসতেছে। এরর আসতেছে। আপনি ভিডিও করে মোবাইলে বা কিছু করে দেখাইতে পারবেন না? এখন আসছে। আচ্ছা, আসলে ভালো। দেখা যাচ্ছে ভাই? কোন দুইটা ফটো একসাথে করছেন? আচ্ছা, বুঝছি বুঝছি। বাহ ভাই, বেশ ভালো, বেশ ভালো, সুন্দর হয়েছে, ভেরি নাইস। ঠিক আছে, আপনি ল্যান্ডমার্কস ডিসেবল করতে পারবেন, এনেবল করতে পারবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আশরাফ ভাই দেখান। আশরাফ ভাই ফটোশপ খুব স্লো কাজ করতেছে কোন একটা কারণে মনে হচ্ছে। আশরাফ ভাইয়ের ফটোশপ অনেক স্লো কাজ করতেছে, পিসিতে একটু সমস্যা হচ্ছে। এতক্ষণ তো ভালোই ছিল। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আপনি বুঝতে পারছেন, আমি বুঝছি, আপনি বুঝতে পারতেছেন যে আপনি কিছুটা আজ করতে পারছেন কাজগুলা? হ্যাঁ ভাই, কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা কথা শুনেন, আপনার এই অনেক সময় পেজ ফাইল বেশি জমে যায়, এই জন্য স্লো হয়ে যায়, বুঝছেন? আপনি আমার কথা শুনে প্রেজেন্টেশন অফ করবেন না, আপনি ইয়েতে যান, ওই নিচে সার্চ অপশন আছে না, একদম নিচে ফটোশপের বাইরে আপনার কম্পিউটারের সার্চ অপশনটা, হ্যাঁ হ্যাঁ ওখানে যান, গিয়ে লেখেন হচ্ছে রান। এই রানে যান, তারপর হচ্ছে এটা কাটেন, রিসেন্ট এটা কাটেন, ডিলিট দেন, দেন পার্সেন্টেজ লেখেন কিবোর্ডের। না না, এইভাবে না, ওই পার্সেন্টেজ একটা আইকন আছে, ওইটা মারেন। পাইছেন? টিএমপি পার্সেন্ট ওইটা সিলেক্ট করেন, নিচে লেখা, হ্যাঁ ওকে মারেন। হ্যাঁ, অনেক অনেক স্পেশাল জমেছে। আপনি ওই ইয়ে করেন, এই যে প্রথম ফাইলটা সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট একটা ক্লিক করেন, হ্যাঁ পুরোটা সিলেক্ট করা লাগবে না, একটা করেন, সিলেক্ট হয় না, হ্যাঁ ঠিক আছে, এরপর নিচে যান, একদম নিচে চলে যান। ওরে বাবা, বাবা রে বাবা, একদম নিচেরটা ধরেন, এখন শিফট দিয়ে ধরেন, শিফট দিয়ে নিচেরটা ধরেন, তাকে শিফট ক্লিক করেন, তারপর নিচেরটা ধরেন। ঠিক আছে, এখন রাইট ক্লিক করেন, শুধু রাইট ক্লিক করবেন, হ্যাঁ ডিলিট দেন, ডিলিট। ভাইয়া আমার লেয়ার মার্কস হয়েছে, বাট কথা হলো আমি ইয়ে করতে পারতেছি না, ছবিটা ইরেজ করতে পারতেছি না আর কি। আপনি কিসে আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, লেয়ার কোথায়, হাইড অল না রিভিল অল একটু বলবেন। হ্যাঁ, এখন আশরাফ ভাই ফটোশপ একটু আশা করি আপনার একটু স্মুথলি কাজ করবে, ডিলিট হয়েছে কিনা দেখেন। হ্যাঁ আচ্ছা, আশা করি একটু স্পিড বাড়বে আপনার এই ফটোশপে। আপনি এই তো দেখলেন না, এটা সবসময় একটু করবেন, তাই না? থ্যাংক ইউ। আপনার কম্পিউটার একটু ক্লিন থাকবে। রেকর্ড কি অফ করে দিব? হ্যাঁ, রেকর্ড অফ করে দেন, যা দেখানোর দেখেছি। হ্যাঁ, এখন শুধু একটু প্রবলেম দেখি, তারপর ক্লাস ডিসমিস। রাহান ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ বলুন। ভাই আমি এটা মানে ক্যামেরাটা সিলেক্ট করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এটা মানে আমি এটা ব্রাশ টুল দিয়ে আমি ইয়ে করতে পারতেছি না মানে। হ্যাঁ ব্ল্যাক, আচ্ছা ব্রাশ টুল দিয়ে হচ্ছে না? না এই যে মুছতেছে না, এই মুছতেছে না। আপনার ক্যামেরাটা কোন লেয়ারে ছিল? ক্যামেরাটা ভাই সেকেন্ড লেয়ারে আছে, যে সেকেন্ড লেয়ারে। আচ্ছা ওয়েট, মনে হয় না ভাই, আমার ক্যামেরাটা আপনার ফার্স্ট লেয়ারে আছে।
মেবি। ঠিক আছে, এখন ব্রাশ টুল দিয়ে মারেন। না কি এখন এইসব আবার নতুন করে করা লাগবে না, ব্রাশ টুল। আচ্ছা ঠিক আছে, সরি, লেয়ার মাস্ক দেওয়া লাগবে। রিভিল অল দেন, এখন আপনি দেন ব্রাশ টুল। ওয়েট একটু। ও আচ্ছা, সরি ভাই, আমি ভুলে গেছি। কোনো আচ্ছা সবাই ভুলে যায়, আমি নিজেও ভুলে যাই। ঠিক আছে, বাকিরা ট্রাই করতে থাকেন। জি ভাই, ঠিক আছে। এবার ঠিক আছে স্যার। লেয়ার মাস্কে আপনাদের একটু সময় লাগতেছে, এই জন্য আরো বেশি কিছু দেখালাম না, এতটুকুই এনাফ। এতটুকু দিয়ে অনেক কিছু করা যায়। দেখেন আর ফাইনালটা আরেকবার দেখাই দিই আপনাদের, যে আপনি এরকম। জি বলেন। ওই প্রেজেন্টটা কি দিছেন আমার? না সরি, প্রেজেন্ট দেওয়া হয়নি, প্রেজেন্ট দিচ্ছি, থাকেন। যে আপনারা এইভাবে লেয়ার মাস্কে 2 লেয়ার এনে ওইটা করতে পারেন। আপনি মুছে দিয়ে পেছনেরটা রিভিল করতে পারেন। পেছনটা বেশি এক কালার হয়ে গেলে আপনি ব্রাশের অপাসিটি কমায় মুছে দিতে পারেন, তখন পেছনের জন্য একটু ঝাপসা হয়ে যাবে। এইভাবে আপনি ইনফরমেশন সেম রেখে, বুঝছেন, ইনফরমেশন সেম রেখে আপনি আপনার কাজ করতে পারেন। ইনফরমেশন ডিলিট হবে। দেখতে পাই না, কারণ এর সামনে যে টিক চিহ্নটা বাম পাশে যেটা যে সিম্বলটা আছে, ওটা ডাবল সিম্বল ছিল, ওটা ডিলিট হয়ে গেছে কিভাবে? ওই জায়গাটা আমি ইরেজ করে দিয়েছি। যে লেয়ারটা আমার ডিস্টার্ব করতেছিল, একটার উপর ওভারল্যাপ করতেছিল না, এই জায়গাটা আসলে আমি ইরেজ করে দিয়েছি। দেখেন, দেখতেছেন? এখন বুঝতেছেন যে আমি আসলে ইরেজ করে দিয়েছি। ইরেজার টুল, ব্রাশ টুল সব মিলায় আপনি কাজ করতে পারবেন। যেভাবে কাজ করে আপনার সুন্দর হয় পোস্টারটা, আপনি সেভাবে করবেন। পিছনেরটা এই যে এইটার পিছনেরটা আসলে আমি নরমালি আছে, সামনেরটাতে আমি অপাসিটি কমায় ব্রাশ টুল ইরেজার দিয়ে লেয়ার মাস্কিং করে তারপর আপনি পোস্টারের মতো ডিজাইন করতে পারবেন। আর অনেক কিছু করতে পারেন, পোস্টার করতে পারেন, ব্যানার করতে পারেন, অনেক কিছুর ডিজাইনে আপনি এটা হেল্প নিতে পারেন। আপনাদের প্রেজেন্ট দিয়ে দিই। 790 আর কত 791, এই দুইটা ব্যাচ। 790 সিরিয়াল নাম্বার 5। 790 সিরিয়াল নাম্বার 5, আবু বকর সিদ্দিক। জি ভাই। জি, 790 এর সিরিয়াল হচ্ছে 790 এর একটু কাইন্ডলি বলবেন। 790 জানি বেলা কয়টা? ভাইয়া 2টা বাজে ছিল। 2টা বাজে। আচ্ছা 2টা। 790 এরটা বলেন। মুর্শিদ ভাই 12 দেওয়া হয়েছে, নিয়াজ মোর্শেদ দেওয়ান ভাই 13 দেওয়া হয়েছে, 15 ভাইয়া, 15 মোহাম্মদ রায়হান ভাই প্রেজেন্ট। বাকি বলেন। মৌসুমী আপু ভাই। মৌসুমী আপু ভাই, থ্যাংক ইউ। ভাইয়া 10। জি ভাইয়া বলেন। 211 2 কত? 11 2 সাহা। আচ্ছা 14 14 কাজী ইমাম হোসেন ভাই। ভাইয়া বলছেন কি জুই আপু? আচ্ছা দাঁড়ান, চেটে যাই কেউ কিছু বলতেছে কিনা। আচ্ছা 11 মৌসুমী আপু 22। আর কেউ আছেন? সাইমা আপু। আচ্ছা সাইমা আপু আছেন হচ্ছে 19 প্রেজেন্ট। হ্যাঁ, আর হ্যাঁ কমেন্টে দেখতেছি, সমস্যা নেই। সাইমা সুলতানা 19 দেওয়া হয়েছে সাইমা আপু। এরপরে আর কে আছেন? ইমাম ভাই আছেন না? ইমাম ভাই আছেন, হ্যাঁ দেওয়া হয়েছে। অমিত হাসান ভাই লিখছে ভাই আমি কত। আচ্ছা অমিত হাসান ভাই কি নতুন আসছেন না? জি নতুন। আচ্ছা অমিত ভাই, যেহেতু আপনি সিরিয়ালে নাই, আপনি একটু কথা বলেন এলইডি এর সাথে। হ্যাঁ আচ্ছা, ওরা ফোনই তো ধরে না। আচ্ছা আপনার ব্যাপারটা আপনি কি হোয়াটসঅ্যাপের গ্রুপে ঢুকাইছে আপনারে? হ্যাঁ গ্রুপের লিংকে এটা পাঠাইছে বলে তো আমি গ্রুপে ঢুকলাম। ওই গ্রুপে আপনি একটু বলেন। গ্রুপে দেখবেন আছে নীলা আপু থাকতে পারে, নীলা আপুকে নক দিতে পারেন। আচ্ছা ওনার সাথে কথা বলবো, দেখি কি হয়। আর কেউ আছেন আচ্ছা আজকে এই ব্যাচে? আর কেউ নাই না? হ্যাঁ জয় আপু ক্লাস শেষ।
ভাইয়া জিনিসটা জান। 91 দেন নাই কত কত 791 791 দিতেছি, হ্যাঁ 790টা